কোড গিয়াস is one of the most perfect anime. তোমরা যারা এখন পর্যন্ত ডেথ নোট দেখছো, অ্যাটাক অন টাইটান দেখছো, তোমাদের কোড গিয়াস অবশ্যই দেখা উচিত। তোমরা যারা কোড গিয়াসের পোস্টার বা স্টোরি শোনার পরে স্টিল শিওর না যে দেখবা কিনা, আজকের ভিডিও দেখার পরে বিলিভ মি তোমরা শিওর হয়ে যাবা। অ্যান্ড বিলিভ মি, দিস ওয়াজ দ্য অ্যানিমে যেটা আমি না দেখে রিগ্রেট করছিলাম। আমি যখন এটা দেখছি আই ওয়াজ লাইক, ও ভাই ড্যাম, আমি এটা আগে কেন দেখি নাই। ওকে, সো অ্যাজ অলওয়েজ আমরা প্রত্যেকবারের মতো এটার স্টোরি সম্পর্কে জানবো অ্যান্ড অলসো বলবো যে এটা আমার কাছে কেমন লাগছিল অ্যান্ড এটার ভিতরে কোনো ইমপ্রুভমেন্ট দরকার ছিল কিনা। তো স্টোরির ভিতরে আমরা কি জানবো? স্টোরির ভিতরে আমরা বেসিক্যালি আমাদের মেইন ক্যারেক্টার সম্পর্কে জানবো, আরো সাইড ক্যারেক্টার সম্পর্কে জানবো অ্যান্ড এই ওয়ার্ল্ডের পাওয়ার সিস্টেম সম্পর্কে জানবো। তো চলো লেটস স্টার্ট দ্য স্টোরি। প্রথমত এখানে একটা এম্পায়ার আছে, দ্য ব্রিটানিয়া, দ্য হোলি এম্পায়ার অফ ব্রিটানিয়া, যারা হচ্ছে বেসিক্যালি ব্রিটেন, দ্য গ্রেট ব্রিটেনকে বোঝানো হয়েছে। নর্মালি ওরা অরিজিনালি পুরা ওয়ার্ল্ড একসময় রুল করছে, আমাদের বাংলাদেশকেও কতবার খায় গেছে তোমরা খুব ভালো করে জানো। তো এই ব্রিটেন নিয়ে আর কি এই স্টোরিটা। তো হোলি এম্পায়ার অফ ব্রিটেনিয়া পুরা ওয়ার্ল্ডের উপরে রুল করতে চায়। সেই দিক ধইরা ওরা জাপানের উপর অ্যাটাক করে অ্যান্ড জাপানকে দখলে নিয়ে নেয় অ্যান্ড জাপানের যে জায়গাটা, পুরো জাপানকে ওরা নাম দেয় এরিয়া 11। তো এই ছিল প্রথমত মেইন জায়গাটা যেখান থেকে আমাদের স্টোরিটা শুরু হবে। তো এরিয়া 11-এ থাকে আমাদের মেইন ক্যারেক্টার লালুশ ল্যাম্প্রুশ and he is one of the most intelligent kid. He is a high school student. সে এতটাই ইন্টেলিজেন্ট তোমাকে 1000 বার বেচা খায় ফেলতে পারবে। তোমরা যে ওই যে লাইট ইয়াগামিকে নিয়ে এত মাতামাতি করো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্যাট। ব্রিটেন এম্পায়ারে যারা আছে ওরা হচ্ছে হাই লেভেলের, হাই ক্লাসিফাইড মানুষ অ্যান্ড এরিয়া 11-এর মানে জাপানের যারা আছে ওরা হচ্ছে কমনার, মানে রয়্যাল ব্লাড নয় আর কি, বেসিক্যালি রেসিজম। ওকে, সো এখন আমাদের লালুশ ল্যাম্প্রুশের যে লোরটা আছে সেটা হচ্ছে লালুশ ল্যাম্প্রুশ সে হচ্ছে দ্য হোলি এম্পায়ার অফ ব্রিটেনিয়ার যে কিং চার্লেস, এখানে সব নাম লেখা আছে, আমার নাম মনে নাই, চার্লেস, হ্যাঁ চার্লেস জি ব্রিটানিয়া। তো তার পোলা লালুশ ল্যাম্প্রুশ, সেই হিসেবে লালুশের নামে লাস্টে তো ব্রিটানিয়া থাকার কথা ছিল, তাহলে ব্রিটানিয়া নাই কেন? কারণ লালুশ অ্যান্ড লালুশের একটা বোন ছিল, লালুশ ল্যাম্প্রুশ অ্যান্ড কি জানি নানালি ল্যাম্প্রুশ। তো এরা বেসিক্যালি ল্যাম্প্রুশ ছিল না, লালুশের ফুল নাম হচ্ছে লালুশ ভি ব্রিটানিয়া। তো বেসিক্যালি লালুশ অ্যান্ড তার বোনকে এক্সাইল করা হয় ওদের এম্পায়ার থেকে অ্যান্ড এরিয়া 11-এ পাঠাই দেওয়া হয় থাকার জন্য। এখন তুমি ভাবতে পারো ওদেরকে এক্সাইল কেন করা হয়েছে? এটার পিছনে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, এটা আমি পরে বলতেছি। চলো আমরা একটু লালুশের স্টোরির দিকে ফোকাস করি। তো বেসিক্যালি লালুশ স্কুল বাঙ্ক মারছে, স্কুল বাঙ্ক মেরা গ্যাম্বলিং করতে গেছে। পোলাই এত ইন্টেলিজেন্ট, গ্যাম্বলিং করে তার কিছু হবে না, সে খুব ভালো করে জানে, দ্যাটস ওয়াই। এখন কথা হচ্ছে সে যখন স্কুলে ব্যাক যাবে তখন একটা কাহিনী হয়। তখন এরিয়া 11-এর কিছু রিভিলিয়ান ছিল বা রেভেল, যারা বেসিক্যালি ব্রিটেন এম্পায়ারের বিরুদ্ধে ফাইট করতেছে। তো ওদের পিছনে ব্রিটেন এম্পায়ারের মিলিটারি পয়রা ছিল। তো এই ক্রস ফায়ারের মাঝখানে লালুশ পয়রা যায়। বেসিক্যালি লালুশ বাইচে তো যায় ক্রস ফায়ার থেকে, কিন্তু ওই মাঝখানে লালুশ একজনকে খুঁজা পায়, ওটা হচ্ছে সিসি। অ্যান্ড সিসির মাধ্যমে লালুশ একটা পাওয়ার পায়, ওইটা হচ্ছে গিয়াসের পাওয়ার, যেটা বেসিক্যালি এই পুরা সিরিজের মেইন পাওয়ার সিস্টেমের ভিতরে পড়ে। গিয়াস ইজ আ পাওয়ার অফ আই, যেটাকে দ্য পাওয়ার অফ কিং বলা হয়। বেসিক্যালি গিয়াসের মাধ্যমে তুমি যে কাউকে কন্ট্রোল করতে পারবা, বাট এটা জাস্ট গিয়াসের একটা দিক, জাস্ট মানুষকে কন্ট্রোল করার জিনিসটা গিয়াসের জাস্ট একটা দিক। তাছাড়া গিয়াসের আরো অনেক কাহিনী আছে যেটা তোমরা পুরো সিরিজের সামনের দিকে গেলে বুঝতে পারবা। তো এইভাবে লালুশ ল্যাম্প্রুশ গিয়াসের পাওয়ারটা পায়। এখান থেকে আমাদের মেইন স্টোরিটা আর কি সেইভাবে শুরু হয়। গ্যাসের পাওয়ার পাওয়ার পরে সে যে কি কইরা বেড়ায়, ইউ ওয়ন্ট বিলিভ। যেমন লাইট ইয়াগামি ডেথ নোট পাওয়ার পরে কি কইরা বেড়াইছে তুমি খুব ভালো কইরা জানো, ঠিক সেরকম কিছু একটা ধরতে পারো। তোমাদের কি মনে আছে একটা কোট ছিল, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি? ঠিক সেরকম লালুশের কাছে ওইটা চলে আসে। যেহেতু লালুশের মেইন নাম ছিল লালুশ ভি ব্রিটানিয়া, মানে বেসিক্যালি ন্যাশনালিটি ব্রিটেন ছিল, বাট তাকে এক্সাইল করা হয়েছিল, আমি তোমাদের বলছি। বাট সে নিজের ফ্যামিলির কাউকেই দেখতে পারে না। তার বাবা ছিল কিং এন্ড তার যত ভাই বোন ছিল সবাই নিজেদেরকে হাই ক্লাসিফাইড মানুষ মনে করত। যদিও লালুশ রয়্যাল ব্লাডের ছিল, কিন্তু তার ভাই বোন তাকে দেখতে পারতো না, অ্যাজ ইউজুয়াল কাহিনী। এখন লালুশ রয়্যাল ব্লাডের হওয়া সত্ত্বেও, ব্রিটেনের হওয়া সত্ত্বেও লালুশ রেভেল হয়ে যায়। সে এরিয়া 11-এর মানুষের জন্য কাজ করা শুরু করে, বাট মিস্টিরিয়াসলি। একটা মিস্টিরিয়াস ফিগার হয়ে সে অ্যাপিয়ার করে, যার নাম সে দেয় জিরো। নর্মালি কেউ তার পরিচয় জানে না। ইজ লাইক দ্য সেভিয়ার,
এরিয়া 11-এর মানুষও কনফিউজ যে সে অ্যাকচুয়ালি কার দিকে, আবার ব্রিটেনের মানুষও কনফিউজ সে অ্যাকচুয়ালি কার দিকে। বেসিক্যালি দ্য হোলি এম্পায়ার অফ ব্রিটেন চাইছিল একটা মিলিটারি সিস্টেম তৈরি করতে এবং পুরো ওয়ার্ল্ডকে সেই মিলিটারি সিস্টেমের ভিতরে কন্ট্রোল করতে। এখন লালুস তো এটা খুব ভালো করে জানে, অ্যান্ড প্রত্যেকটা মেইন ক্যারেক্টারের একটা মূল গোল থাকে। লালুসের মূল গোল ছিল তার বোন নানালির জন্য একটা ভালো ফিউচার তৈরি করতে। তার বোন নানালি অন্ধ ছিল 2 চোখে, অ্যান্ড অন্ধ হওয়ার পিছনেও একটা কাহিনী আছে, যার কারণে এই দুজনের এক্সাইল হওয়ারও একটা সম্পর্ক আছে, যেটা তোমরা মাথায় রাখো। তো লালুস তো 0 হওয়ার পরে লাইক পুরা দুনিয়া উল্টাই ফেলতেছে এমন অবস্থা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা মেকা অ্যানিমে, আমি এখনো তোমাদের বলি নাই, ডোন্ট বি শকড। আমি মেনশন করতে ভুলে গেছি এটা একটা মেকা অ্যানিমে ছিল। নর্মালি তোমরা যারা গান্ডাম সিরিজটা দেখছো বা যে কোনো মেকা অ্যানিমে দেখছো, ওইখানে নর্মালি রোবট দিয়ে ফাইট হয়, রোবট দিয়ে সবকিছু হয়, রোবট দিয়ে কন্ট্রোল করা হয় সবকিছু। ঠিক এরকমই এই অ্যানিমেটাও মেকা অ্যানিমে, এখানেও রোবট আছে, অ্যান্ড নর্মালি ওই বড় বড় যে মেকাগুলো থাকে ওইগুলো দিয়েই ফাইট তোমরা দেখতে পারবা, অ্যান্ড যেগুলো খুবই ভালো অ্যাকশনের দিক থেকে তোমরা খুবই মজা নিতে পারবা। লালুস যদিও আমাদের এই পুরা সিরিজের একজন হিরো, বাট 0 হওয়ার পরে হি জাস্ট বিহেভ লাইক অ্যান অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে বুঝতেই তো পারছো, একটু ভিলেনিশ টাইপের হয়ে যায়। বাট তার মূল গোল ছিল তার বাবাকে তার গদি থেকে নামাই দেয়া অ্যান্ড তার বোনের জন্য একটা ভালো ওয়ার্ল্ড ক্রিয়েট করা, অ্যান্ড দ্যাটস হাউ হি বিকেম দ্য সেভিয়ার অফ এরিয়া 11। অ্যান্ড তার যে ওয়ার্ল্ডের ধারণা ছিল সেই ওয়ার্ল্ডটা তৈরি করতে যে ভুলবশত, মনে রাখবা কিন্তু ভুলবশত সে এমন একটা বড় ভুল কইরা বসে যার কারণে লাইক এত এত মানুষ মারা যায়, ইউ ওয়ন্ট বিলিভ। অ্যান্ড স্টোরির ওই জায়গাটা যে আমি জাস্ট লাইক থমকাই গেছি, মানে একটা স্টোরি একটা লেভেলে যাওয়ার পরে এইভাবে মেসড আপ কেমনে হয়ে যাইতে পারে। অ্যান্ড এত কিছু দেখার পরে আমি প্রসেস করতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি চলতেছে কি। অ্যান্ড এরপরে এমন কিছু একটা রিভিল হয় স্টোরির লাস্টের দিকে, যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অ্যান্ড এর মাঝখানে যে একটা বড় সড়ো ওয়ারও হয়ে যায়, দ্যাট ওয়াজ ইনসেইন। অ্যান্ড তার যেই বাবা, তার যেই আইডিয়ালজিটা যখন আমরা জানতে পারি, দ্যাট ওয়াজ আনইম্যাজিনেবল। লাইক সে কি কি না ভাইবা রাখছে তার জন্য, একটা মানুষ কত দূরে যাইতে পারে। বাই দ্য ওয়ে, এই ছিল স্টোরি। আমি তোমাদের একটু ক্যারেক্টারগুলোকে নিয়ে বলি। এখানে একজন আছে হচ্ছে সিসি। সিসি সম্পর্কে তোমরা আগেই জানছো, সিসি হচ্ছে একটা মেয়ে যার মাধ্যমে লালুস তার চোখের পাওয়ারটা পাইছে, গিয়াসের পাওয়ারটা। আরেকটা আছে হচ্ছে ক্যালেন। ক্যালেন হচ্ছে এরিয়া 11-এর একজন, সেও একজন মেয়ে। অ্যান্ড বেসিক্যালি নর্মালি হাই স্কুলে তারা জাস্ট পড়ালেখা করে, বাট যখন লালুস 0 হয় তখন লালুস তাদের সাথেই কাজ করে। বাট কেউ জানে না যে লালুসের পরিচয়টা কি, 0টা আসলে কে, এটা কেউ জানে না। অ্যান্ড লালুসকে জাস্ট একটা নর্মাল স্কুল কিড মনে করে। বাই দ্য ওয়ে, এই স্টোরিটার ভিতরে তোমরা হাই স্কুলের ভিতরেও অনেক মজা টজা দেখতে পারবা। নর্মালি একটা হাই স্কুল অ্যানিমে যেমন হয় সেটারও একটা ফিল পাবা। তোমরা যদি ব্লিচ দেখা থাকো, ব্লিচে যে ওই যে একটা হাই স্কুলের মজা থাকে সেটা পাবা। নর্মালি নারুতো বা ওয়ান পিস দেখলে কিন্তু তোমরা সেই হাই স্কুলের মজাটা পাও না, এটা ব্লিচ অ্যান্ড কোড গিয়াস দুটোতেই আছে। আরেকটা হচ্ছে শার্লি, এটা হচ্ছে দ্য ফিমেল লিড অ্যান্ড লালুসের গার্লফ্রেন্ড। ওকে, আর বেশি না যায়, আর বেশি তোমরা অ্যানিমের ভিতরেই দেখতে পারবা। আরেকটা হচ্ছে লি ব্রিটানিয়া। আমি তোমাদের বলছিলাম লালুসের অনেক ভাই বোন আছে রয়্যাল ব্লাডের, তোদের ভিতরে তেমন একটা সম্পর্ক ভালো নাই, বাট লি ব্রিটানিয়া মেবি ওর একটা বোন ছিল যে সম্পর্কের দিক থেকে ভালোই ছিল, যে লালুসকে তেমন একটা খারাপ চোখে দেখতো না। আই গেস আমি ঠিক বলতেছি, যদি ভুল বলে থাকি ঠিক করে দিও। তো এই ছিল কিছু ক্যারেক্টার, আরো অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমি আপাতত বলতেছি না, তোমরা অ্যানিমে দেখলেই বুঝতে পারবা। এন্ড লাস্টে এমন কিছু রিভিল হয়, আমি জাস্ট লাইক ওয়াও, গিয়াসের পাওয়ার জাস্ট এত দূরে যাইতে পারে, ইউ কান্ট বিলিভ। And this anime has one of the best endings I have ever seen. Normally যে কোনো অ্যানিমেতে আমরা একটা অ্যানিমের এন্ডিং সেম জিনিসই দেখি, সেম শিট থাকে, বাট এটার এন্ডিংটা ভালো ছিল। অ্যান্ড আমি তোমাদের বইলা রাখি, অ্যাটাক অন টাইটান তৈরি হওয়ার আগে কিন্তু কোড গিয়াস তৈরি হয়েছিল। এখন কোড গিয়াস দেখার পরে যদি তোমার কাছে অ্যাভারেজ মনে হয় যে তুমি এই স্টোরি আগেও দেখছো, আমি তোমাদের বলি তুমি জাস্ট এইটা দেখবা যে কোড গিয়াস কত সালে তৈরি হয়েছিল, অ্যান্ড তুমি অন্য যে অ্যানিমেগুলো দেখছো ওইগুলা কত সালে তৈরি হয়েছিল, তারপরে তোমরা বুঝতে পারবা যে কোড গিয়াসের লোর কত বড়। এমন আরো একটা অ্যানিমে আছে আকিরা, নর্মালি এই সময় আসে 2025 সালে আসে। আকিরা দেখার পরে তোমার কাছে কিছুই মনে হবে না, বাট দ্যাট ওয়াজ আ রেভলিউশনারি মুভি, যেটার মাধ্যমে অনেক মুভি ইন্সপিরেশন নিছে, অনেক অ্যানিমে ইন্সপিরেশন নিছে। বাট ওইটার স্টোরি নর্মালি এখন দেখলে তোমার কাছে তেমন কিছু একটা মনে হবে না, যেটা আমার কাছে লাগছিল। বাট আমি যখন দেখছিলাম ওইটা কত সালে তৈরি হয়েছে, আমি জাস্ট পুরো থতমত খেয়ে গেছিলাম। ওই সময় অনুযায়ী কোড গিয়াস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে উইথ আ বেস্ট এন্ডিং। ওকে, চলো এখন আমি বলি কোড গিয়াস আমার কাছে কেমন লাগছিল। তো প্রথমত কোড গিয়াসের যে আর্ট স্টাইলটা আমি কভার দেখি নাই প্রথম দিকে, আমি ভাবছিলাম কি না কি এমন একটা অ্যানিমে, দেখতে কেমন জানি লম্বা
মানে বেসিক্যালি আর্ট স্টাইলটা আর কি। অ্যান্ড কোড গিয়াস মানে নর্মালি লালুশের ফেসটা তোমরা দেখছো, দেখা কেমন জানি মনে হয়, তো আমি এটা ভাইবা দেখি নাই। দেন আমার একটা ফ্রেন্ড ছিল ফাহিম, হি জাস্ট টোল্ড মি যে তুমি এইরকম লেজেন্ডারি একটা অ্যানিমে দেখো না, আরে বেটা এটা দেখ যায়। আই ওয়াজ লাইক ওকে। দেন আমি এটা দেখার পরে আই ওয়াজ লাইক শিট, আমি এটা কেন দেখি নাই। ওকে, সো আই উইল সাজেস্ট তোমরা যারা আর্ট স্টাইল দেখার পরে যাইতেছো না, সো প্লিজ যায় দেখে আসো। অ্যান্ড প্রথম দিকে তোমার কাছে কেমন লাগলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তুমি ওইটার সাথে মানাই নিতে পারবা। আমিও মানাই নিছিলাম অ্যান্ড আমার ভালো লাগছে। অ্যান্ড এটার এন্ডিংটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল, কজ এটার এন্ডিংয়ে এমন কিছু করে যেটা তুমি এক্সপেক্ট করবা না। অ্যান্ড এরকম এন্ডিং মানে থাকাটা আই গেস ভালো, কজ প্রত্যেকটা অ্যানিমেতে যে সেম শিট দেখায় সেইটার থেকেও এরকম ডিফারেন্ট কাইন্ড অফ একটা এন্ডিং থাকাটা অনেক বেটার। হাউ অ্যাবাউট ইটস থিম সং, আমার কাছে খুব অ্যাভারেজই লাগছে, অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে আর কি, যার যার টেস্ট অনুযায়ী। অ্যান্ড দ্য স্টোরি লাইন ওয়াজ মাস্টারপিস, ইউ শুড ডেফিনেটলি ওয়াচ দিস। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট আমি কয়েক সময় পারফেক্ট অ্যানিমেগুলোর কোনো ইমপ্রুভমেন্ট রাখি না, বাট এই অ্যানিমেটার ক্ষেত্রে আমি বলবো যে দিস অ্যানিমে ডিজার্ভস মোর স্টোরি লাইন। মানে আমি যতটুকু দেখছি 2টা সিজনের একটা অ্যানিমে দেখার পরে আমার মনে হইতেছিল যে এটার আরো বেশি স্টোরি থাকলে ভালো হইতো, কজ এরকম স্টোরি মানে দেখার পরে শেষ করার পরে আমার কাছে মনে হইতেছিল যে আমার স্বাদ মেটা নাই, আমার আরো দেখা লাগবে। সো ইয়া, এটার ইমপ্রুভমেন্টের দিক থেকে এটাই বলবো যে এটা স্টোরি যদি আর একটু লং হইতো, যদি আর একটু বিগ সিরিজগুলোর মতো হইতো, দেন আরো ভালো হইতো। বাট ঠিক আছে, কমের ভিতরে তোমরা একটা ভালো স্টোরি পাই যাইতেছো। সো এই ছিল কোড গিয়াস। আই হোপ তোমরা বুঝতে পারছো, অ্যান্ড আই হোপ তোমরা যারা ভাবছিলা দেখবা না, মেবি এখন পর্যন্ত সার্চ করে দেখাও ফেলছো মেবি। বাই দ্য ওয়ে, আমি প্রতিদিন অ্যানিমে রিভিউ ছাড়তেছি, সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এরকম প্রতিদিন অ্যানিমে রিভিউ দেখতে পারবা। অ্যান্ড আমার মেইন চ্যানেল কমেন্টে দেওয়া থাকবে, ওইটা দিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারবা। ওকে, দেন আজকের মতো আমি এখানেই যাইতেছি, বাই বাই।